হ্যালো বন্ধুরা, দেখো আজকে বাজার থেকে অনেক সবজি নিয়ে এসেছি। দেখো বেতো শাক, থোড়, কমলালেবু, মূলো, সিম আর কিছু সবজি ছিল। আর দেখো পুঁটি মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো আজকে এই পুঁটি মাছটাই একদম হালকাভাবে রান্না করব শীতের সবজি দিয়ে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এর মধ্যে কটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। দেখো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আজকে করব সিম, পেঁয়াজকলি, আলু, বেগুন, মূলো সব দিয়ে একটা পুঁটি মাছের পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে। তো দেখো মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার মাছটাকে সর্ষের তেলে ভেজে নেব। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর 4টে চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো দেখো ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত সবজিটা দিয়ে দিলাম। সবজিটা দিয়ে লবণ হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে ভাজা করতে পারি। এদিকে একটা মশলা নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো আর লবণ হলুদ, আর কিচ্ছু না। তো দেখো মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো শীতের সবজি দিয়ে এরকম কিন্তু পাতলা ঝোল খুব ভালো লাগে ছোটো মাছের। আর ছোটো মাছ খাওয়া খুবই উপকার এখন এখন আর আমারও ছোটো মাছ ভালো লাগে, বড় মাছ অতটা ভালো লাগে না। তো দেখো ঝোলটা ফুটে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। একটু মাখা মাখা, খুব একদম ঝোল না, একটু মাখা মাখা করবো এটা। তো দেখো ঝোলটা ফুটে এসছে। এবার আমি নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম আর নামিয়ে নিয়েছি। দেখো কালারটা বেশ সুন্দরই এসছে। তো আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। তো কেমন লাগলো রান্নাটা সবাই একটু জানিও। বাই।